জাপি তার ব্যাংক খোলার স্বপ্ন নিয়ে যেমন চিন্তিত ছিল, তেমনি তাকে ফাঁসানোর একটি বড় ষড়যন্ত্র ও নস্যাৎ করে দিচ্ছে। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই জাপি তার নতুন ব্যাংক খোলার জন্য ফর্ম ফিল আপ করছিল। সে বেশ চিন্তিত ছিল, কারণ সারা দেশ থেকে মাত্র 2টি কোম্পানিকে বেছে নেওয়া হবে এবং তার কোম্পানি আদৌ নির্বাচিত হবে কি না তা নিয়ে সে ভয়ে ছিল। অপরদিকে জাপিকে ফাঁসানোর জন্য ইনকা ও রনিত কিছু লোক ভাড়া করে, যারা জাপির কোম্পানি রিকভারি এজেন্ট সেজে কাস্টমারদের বাড়ি যায়। তারা কাস্টমারদের মিথ্যা বলে যে তাদের নামে অভিযোগ আছে এবং লোনের কিস্তি পরিশোধ না করার জন্য 10,000 টাকা পেনাল্টি সহ পুরো টাকা এখনই দিতে হবে। এই ষড়যন্ত্রের খবর পেয়ে জাপি প্রচন্ড রেগে যায় এবং দা নিয়ে ইনকার বাড়িতে ছড়াও হয়। সে রনিতের গলায় দা ধরতে গিয়ে ও থেমে যায় এবং বলে যে সে যদি রনিতদার মতো অমানুষ হতো তবে হাতটা গলার কাছে এসে থামতো না। জাপি পরিষ্কার জানিয়ে দেয় যে আমি দিনরাত পরিশ্রম করে গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং কোনো ষড়যন্ত্রই তার ব্যাংক বানানোর স্বপ্নকে থামিয়ে দিতে পারবে না। পরের সিনে দেখা যায় জাপি এক কর্মকর্তাকে জানায় যে তার কোম্পানিকে বদনাম করার জন্য এটি একটি ষড়যন্ত্র এবং তিনি যেন তাকে 48 ঘন্টা সময় দেন যাতে সে সবটা প্রমাণ করে দিতে পারে। আপনি কি মনে করেন জাপি 48 ঘন্টার মধ্যে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।